হাই বন্ধুরা, চলে এলাম একটা মাছের রেসিপি নিয়ে। মাছ তো সবাই রান্না করে, কিন্তু আমি কিভাবে ভোলা মাছ কষা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখাই কিভাবে রান্না করলাম। মাছটাকে আমি হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবং কড়াই বসিয়ে আমি তেল দিলাম। তেলটা ভালো করে গরম করে আমি একে একে মাছগুলো ছেড়ে কড়া করে ভাজবো। আর একটু মাছগুলো নরম বলে সাবধানে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি সাবধানে করা সত্ত্বেও আমার একটু আধটু ভেঙে গেছিলো। যাই হোক, আমি মাছগুলোকে সব কড়া করে ভেজে নিচ্ছি। ভাজার পর আমি এর মধ্যে কি ফোড়ন দেবো সেটা আমি বলে দিচ্ছি। এই তেলেই আমি ফোড়ন দেব তেজপাতা, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। এই ফোড়নটা একটু ভাজা হওয়া বা গন্ধ বেরোলেই আমি এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব গোল্ডেন ব্রাউন হওয়া অবধি। তার মধ্যে দিয়ে দেবো আমি পেস্টটা কী দিয়ে করেছি সেটা হচ্ছে আদা, রসুন আর টমেটো পেস্ট দিয়ে এবার একটু ওই যেটা পেস্ট করেছি সেটা ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এবার গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ, শুকনো লঙ্কা আর জিরে, আর কটা কাঁচা লঙ্কা দিলাম। ঝাল যদি আপনারা বেশি খান তাহলে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, আর এটা কাঁচা লঙ্কা বাটা দিয়েও করা যায়। এবার একে একে আমি এগুলো দিয়ে ভালো করে জল দিয়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম যেন উপরের দিকে তেলটা উঠে আসে আর মশলাটাও যেন কষা হয়। তা হয়নি দেখে আরেকবার আমি ঢাকা দিয়েছি সিমে করে। দিয়ে এইবার মশলাটা আমার কষানো হয়ে গেছে, একটু কাঁচা গন্ধ নেই আর তেলটাও উপর দিকে চলে এসছে। এবার দিয়ে দেবো এর মধ্যে জলটা আপনারা বুঝে দেবেন যে যতটা ঝোল খাবেন। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। দিয়ে ফুটলেই আমি এর মধ্যে মাছ দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে হালকা হাতে মাছটা বলেছি নাড়াচাড়া দিতে হবে, কারণ হচ্ছে এই মাছগুলো খুব নরম, নয়তো ভেঙে যাবে। দিয়ে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে সিমে করে আমি ঢাকা দিয়ে দেবো মাছটা। তাহলে আমার মাছটা পুরো হয়ে যাবে। দিয়ে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার আমার মাছটা হয়ে গেছে। এবার নামানোর আগে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এইবার আমি গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে দিলাম। তা আমার রান্নাটা কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে, খেতে তো খুবই ভালো হবে। আপনারাও এইভাবে রান্না করে দেখবেন, সত্যি খুব ভালো লাগে মাছটা খেতে। তা আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাহলে আমি আরেকটু ভিডিও করতে উৎসাহ পাই।